ভাই সকালে মানে কি তোমার জন্য উল্টাপাল্টা? ঘুম থেকে উঠে ফোন চেক করো, ব্রাশ করতে করতে অফিসের চিন্তা, আর মনে হচ্ছে ভাই জীবন কি এইভাবে কেটে যাবে। কিন্তু ধরো যদি আমি বলি মাত্র 5টি ছোট অভ্যাস বদলালেই তোমার সকাল, তোমার দিন, তোমার পুরো জীবন বদলে যেতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এই সিক্রেট জানার পর হয়তো তুমিও বলবে ভাই আগে কেন জানতাম না। তাহলে দেরি কেন, চলো শিখে ফেলি সেই 5টি সিক্রেট যা তোমার সকালকে করবে সুপার পাওয়ারফুল। 1 নাম্বার, ওয়েক আপ আর্লি। তুমি রাত্রেবেলায় ফোনে অ্যালার্ম সেট করছো আর পুরো মোটিভেশন আছো যে কাল সকালে ছোটাই উঠবো, জীবন বদলাবার সময় এসে গেছে। কিন্তু সকালবেলায় অ্যালার্ম ছোটার সময় তুমি দিলে অ্যালার্ম বাজছে, বিপ বিপ করে বেজিয়েছে, আর তুমি অর্ধেক ঘুমাচ্ছো আর 5 মিনিট এরপর উঠবা, আর স্নুজ বন্ধ করলে অ্যালার্ম বাজছে আবার আবার, আর সাডেনলি 7টার সময় তুমি উঠছো আর বলছো ও মা, অফিস স্কুল জীবন সব গেল। ওয়াই স্নুজিং মেক ইউ মোর টায়ার্ড? সায়েন্স বিহাইন্ড ইট। দেখো ভাই, স্নুজ মানে কি, তুমি নতুন করে একটি ঘুমের সার্কেল শুরু করলে কিন্তু সেটা মাঝপথে কেটে যায়, ফলাফল তুমি আরো ক্লান্ত, আরো কাহিল। কিন্তু ধরো তুমি একবার উঠে গেলে, দিনটা শুরু করলে আরামে, চা খেলে বা 1 গ্লাস জল খেলে, স্ট্রেস করলে। এখানে আমি বলবো সকালে ঘুম থেকে উঠে চা খাওয়ানো, জলে খাবে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। কোনো ঝামেলা নেই, কোনো টেনশন নেই, লাইফ সেট। 3 সিম্পল ট্রিক টু ওয়েক আপ আর্লি। 1 নাম্বার, অ্যালার্ম বিছানার থেকে দূরে রাখো, উঠতে হবে, না হলে বন্ধ করতে পারবে না। 2 নাম্বার, সকালে মজার কিছু প্ল্যান করো, যেমন হাঁটতে যাওয়া, পছন্দের বই পড়া বা গান শোনা। 3 নাম্বার, আগে ঘুমাতে যাও, রাত 2টায় রিল দেখার পর 6টায় উঠতে চাইলে ভাই এটা সম্ভব নয়। সকালে ওঠা কোনো শাস্তি না, এটা তোমার লাইফ আপডেট করার হিডেন ট্রিক। তাহলে কাল সকাল থেকে কি করবে, নুস মারবে নাকি রাইস অ্যান্ড সাইন? 2 নাম্বার, প্র্যাকটিস গ্র্যাটিটিউড, দ্য সিক্রেট ওয়ে টু হ্যাপিয়ার লাইফ। এখানে দুটো ফ্রেন্ডের কথা বলছি, একজন হচ্ছে রাহুল, একজন হচ্ছে আমন। তারা একজন ক্যাফেতে বসে আছে। এখানে আমন বলছে, ভাই সবাই বলছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস কর, জার্নালিং কর, কিন্তু এগুলো আসলে কাজ করে নাকি? রাহুল হেসে বলছে, শুধু কাজ করে না, আমার জীবন পাল্টে দিয়েছে। এ সিম্পল স্টোরি দ্যাট প্রুভ দিস ওয়ার্ক। এখানে মিট রাহুল অ্যান্ড আমন, 2 ফ্রেন্ড, 2 ডিফারেন্ট মাইন্ডসেট। এখানে আমি বলবো দুজনের গল্প, একজনের নাম রাহুল, একজনের নাম আমন। তারা 2 বন্ধু, আর তাদের মাইন্ডসেট মানে ভিন্ন ভিন্ন। দুজনে একই চাকরি করে, একই ইনকাম, একই জীবন, কিন্তু আমনের সবসময় স্ট্রেস আর রাহুলের জীবন সবসময় হ্যাপি। একদিন আমন জিজ্ঞাসা করলো, ভাই তুই কিভাবে এত শান্ত থাকিস? রাহুল বলল, আমি প্রতিদিন সকালে 3টা জিনিস লিখি যেগুলোর জন্য আমি গ্রেটফুল। এখানে এক্সাম্পল দিচ্ছি কী কী লেখা হবে। যেমন 1 নাম্বার, আমার একটা সুন্দর পরিবার আছে, আমি সুস্থ এবং সক্ষম। 3 নাম্বার, আমার মাথার উপর একটা ছাদ আছে। আমন ভাবলো, এত সহজ, এটা কি আসলে কাজ করে? পরের দিন থেকেও নিজে গ্র্যাটিটিউড ও জার্নালিং শুরু করলো। কয়েকদিনের মধ্যে আমন বুঝতে পারলো জীবন আসলেই ভালো, স্ট্রেস কমে গেছে, পজিটিভ ফিল হচ্ছে। ওয়াই ডাজ গ্র্যাটিটিউড ওয়ার্ক? ইয়ার বিজ্ঞানটা কি গ্র্যাটিটিউডের? আমার ব্রেন ন্যাচুরালি সমস্যার দিকে ফোকাস করে, কিন্তু তুমি যখন গ্র্যাটিটিউড লিখো, ব্রেন পজিটিভ দিকে শিফট হয়, স্ট্রেস কমে, মন ভালো থাকে, আর লাইফে উন্নতি হয়। হাউ টু স্টার্ট ইন জাস্ট 5 মিনিট। একটা ছোট নোটবুক বা ফোন নাও, প্রতিদিন সকালে 3টা জিনিস লেখো যেগুলোর জন্য তুমি থ্যাঙ্কসফুল। বাড়তি সময় থাকলে তোমার চিন্তা, লক্ষ্য, আইডিয়াগুলো লিখতে পারো। 5 মিনিটে এই ছোট অভ্যাস তোমার পুরো দিন বদলে দিতে পারে। তাহলে কাল থেকে শুরু করছো তো। 3 নাম্বার, এক্সারসাইজ অর স্ট্রেচ, ওয়েক আপ ইউর বডি আর ওয়েক আপ ইউর লাইফ। রোহিত ফোন চালাচ্ছে আর ফোনটা চেক করছে আর খুব টায়ার্ড লাগছে। রোহিত বলছে, কেন জানি সকালবেলায় সবসময় ক্লান্ত লাগে। একদিন তার ফ্রেন্ড, ভাই সকালে 5 মিনিট স্ট্রেচিং বা ব্যায়াম কর, দেখবি কেমন ফ্রেশ লাগবে। রোহিত, মাত্র 5 মিনিটে কিছু হবে নাকি? নেক্সট মর্নিং রোহিত চেষ্টা করলো, কিন্তু কিছু সিম্পল স্ট্রেচিং, 10টি জাম্পিং জ্যাক্স, অবাক ব্যাপার, আর আরও এনার্জিক ফিল করলো। উইথ এ ফিউ ডে হি নোটিস এনার্জি বাড়ছে, বডি হালকা ও শক্তিশালী লাগছে, মুড ও ফোকাস ভালো হচ্ছে। ওয়াই ডাজ দিস ওয়ার্ক? ইয়ার বিজ্ঞানটা কি? এক্সারসাইজ রক্ত প্রবাহ বাড়ায়, ব্রেনে বেশি অক্সিজেন যায়, মাসল ও নার্ভ সক্রিয় হয়, শরীর ও মন দুটোই চাঙ্গা হয়, ফোকাস আর প্রোডাক্টিভিটি বেড়ে যায়,
পুরো দিন এনার্জেটিক ফিল হয়। এটাও দিনে 5 মিনিট কিভাবে করবে, ঘুম থেকে উঠে কিছু স্পেশাল স্ট্রেচিং করো, যেমন হাত পা স্ট্রেচিং করো, ঘাড় কান একটু ঘোরাও, পায়ের আঙ্গুল স্পর্শ করো, বেসিক এক্সারসাইজ ট্রাই করো, 10টা জাম্পিং জ্যাক্স, 5টি পুশ আপ, একটু হালকা হাঁটা বা দৌড়া। দেখো ভাই, কনসিস্টেন্সি ইজ কি। প্রতিদিন মাত্র 5 মিনিট করলে তুমি নিজেই পরিবর্তন ফিল করবে। সকালে ছোট একটা মুভমেন্ট তোমার পুরো দিন বদলে দিতে পারে। তাহলে কাল সকাল থেকে ট্রাই করছো তো? 4 নাম্বার, কিছু অনুপ্রেরণামূলক পড়ো বা শুনো। এখানে অর্জুন আর সমীর দুজনে বড় স্বপ্ন আছে, কিন্তু তাদের সকাল শুরু করার পদ্ধতি আলাদা, একেবারে আলাদা। অর্জুনের সকাল, ঘুম থেকে উঠে ফোন হাতে স্ক্রল করে দেখি তো আজ কে কার সাথে ব্রেকআপ করলো। ও মা, 2025 সালে পৃথিবী কি ধ্বংস হতে পারে? এই তো দারুণ খবর। একটু মিম দেখি, ও এটা তো বেশ একদম আমার জীবনের গল্প। এই করতে করতে কখন যে ঘন্টা কেটে গেল সে টেরও পেল না। তারপর মনে হয় এখনো ব্রাশ করিনি। এরপর সে দিনভর ক্লান্ত, হতাশ আর বেকার চিন্তায় ডুবে গেল। এখানে সমীরের সকাল দেহ কেমন হয়? ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া, হ্যাঁ একটু ভদ্র। এরপর থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের 10টা পেজ পড়ে। তারপর মোটিভেশন পডকাস্ট শোনে, যেমন তুমি যদি ধনী হতে চাও তাহলে এখনই ঘুম থেকে ওঠো, ইয়ার কি মাছ পডকাস্টই তো। এতে তার মাথার বুদ্ধি খুলে যায়। সত্যি তো, আমি যদি আজকের 1 ঘন্টা সময় নষ্ট না করি তাহলে কিছু শিখতে পারবো। 1 মাস পর অর্জুন, বন্ধু আমি কেন যেন কিছুই করতে পারছি না, জীবন বড় কষ্টের। সমীর, ভাই আমি তো নতুন কিছু স্কিল শিখে ফেলেছি, এখন আমি নিজের ইউটিউব চ্যানেল খুলব। পার্থক্য কোথায়? অর্জুন সকালে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে মাথার শুধু গসিপ আর নৈতিকবাচক খবর ঢোকায়। সমীর সকালে নিজের মাথা পজিটিভ জিনিস ঢোকায়, তাই সারাদিন ফোকাস আর উদ্যমী থাকে। তাহলে সমাধান কি? সকালে উঠে খবর না দেখে মোটিভেশনাল কিছু দেখো, বই পড়ো, না টেক্সট বুক, না মোটিভেশন বুক। পডকাস্ট শোনো, না গসিপ, শোনো না মোটিভেশন স্পিচ টাইপের। শেষ কথা, সকালে যদি ব্রেকআপ খবর দিয়ে দিন শুরু করো তাহলে তোমার মনও এক সময় তোমার সাথে ব্রেকআপ করে ফেলবে। তাই কাল সকাল থেকে সিদ্ধান্ত নাও, নৈতিকবাচকতা মানে নেগেটিভ খবর শুনবে না সাফল্যের পথে যাবে। তোমার ফোনেই বলে দেবে যে তুমি কোন পথে যাচ্ছ। প্ল্যান ইউর ডে। ওকে, তো এটা মাইক্রোফোনটা এটা এখানে বেঁধে নিই, সব থেকে সুবিধা হবে। পারফেক্ট, ওকে। তো 5 নাম্বার, প্ল্যান ইউর ডে। রবি অ্যান্ড কিরণ পরিচয় পর্ব সেরলি। রবি হচ্ছে অলসতার ব্র্যান্ড অ্যাম্বাসেডার আর কিরণ হচ্ছে প্রোডাক্টিভিটি চ্যাম্পিয়ন। রবি, মিট রবি, সময় নষ্ট করার মাস্টার। রবি ঘুম থেকে উঠে চোখ কজলা, একদম কনফিউজ, উফ আজকে কি করব। 2 সেকেন্ড পর, আচ্ছা দেখি তো ইনস্টাগ্রামে আজকে কে কি করল। 1 ঘন্টা পর, রবি এখন ইনস্টাগ্রামে স্ক্রল করছে, জানতে 15টা মিম মুখস্থ হয়ে গেছে। 2 ঘন্টা পর সে বিছানায় বসে আছে আর ভাবছে আজকে কিছু করার দরকার ছিল, কিন্তু কি করবে। বিকেলে, ও ভাই সারাদিন কোথায় গেল, মানে ইনস্টাগ্রামে খাতায় যোগ হলো 200টা রিলস। মিট কিরণ, প্রোডাক্টিভিটি বস। কিরণ ঘুম থেকে উঠে ফ্রেশ হলো, মাত্র 5 মিনিট সময় নিয়ে তার 3টে জরুরি কাজ লিখলো। কোন কাজ? যেমন আজকে কি করবে, কনফিউশন নেই, যেমন আগে চা খাবে না কফি, এই টাইপের জীবনে কোনো প্রশ্নই নেই। 1 ঘন্টা পর প্রথম কাজ শেষ। বিকেলে সব কাজ শেষ, এখন সে রিল্যাক্স করছে। মজার কথা, এদিকে রবি এখনো ভাবছে আজকে কিছু করার দরকার। গল্পের শিক্ষা কি? প্ল্যান ছাড়া থাকলে তোমার ব্রেন পথভ্রষ্ট এক পর্যটকের মতন ঘুরবে, কিন্তু কিছু করবে না। প্ল্যান করে রাখলে তুমি কাজ শেষ করবে, মজা করবে, শান্তিতে থাকতে পারবে। এইবারে রবি কিভাবে লাইফস্টাইল থেকে বেরোবে। সকালে 5 মিনিটে নিয়ে 3টি গুরুত্বপূর্ণ কাজ লিখতে হবে। প্রথমে স্টেপ 1, সকালে মাত্র 5 মিনিট নিয়ে 3টা গুরুত্বপূর্ণ কাজ লিখে ফেলো। না কোনো ওয়েব সিরিজ বা কোনো মুভিজ গুরুত্বপূর্ণ কাজ না। স্টেপ 2, কঠিন কাজ প্রথমে করো, আলসামির সাথে দর কষাকষি চলবে না। স্টেপ 3, ডিস্ট্রাকশন হাটাও, দেখা বললাম বা এরাও। সোশ্যাল মিডিয়া তোমাকে ছাড়া বেঁচে থাকবে, আমি গ্যারান্টি দিলাম।
চূড়ান্ত কথা, তুমি যদি তোমার দিনটাকে কন্ট্রোল না করো তাহলে তোমার দিন তোমাকে কন্ট্রোল করবে। তাহলে তুমি কি করবে? কিরণের মতন প্রোডাক্টিভ হবে নাকি রবির মতো ইনস্টাগ্রামে হারিয়ে যাবে? কমেন্ট করো তুমি কাল সকালে কি কি 3টা কাজ করবে, নিচে কমেন্ট করো এখনই। এই তো ছিল 5টা দারুণ অভ্যাস। এবার বলো তো তুমি কাল সকাল থেকে কি করবে? বিছানায় ঘোরাঘুরি, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, সত্যি প্রোডাক্টিভ কিছু করবে? আচ্ছা আমি জানি প্রথম দুটো মন চাই, কিন্তু ভাই জীবন বদলাতে হলে আলসামি ছাড়তে হবে। তাই যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব